আমাদের সালাউদ্দিন আমাদের এখন স্ট্যান্ডিং কমিটি মেম্বার, পালু ভাই, আমরা সব একসাথে। ওগুলো কি আমাদের সাধারণ করে দিল গাড়িটা আঙ্গনবাড়ি আর ওনারবাড়ি কাছাকাছি। পরে যাক আমাদের ডিভাইড করে দিল, একদিন দুজনকে ডাক্তারখানে আনতেছে পিজিকে। আমি জিজ্ঞেস করলাম, কাকু আপনার এবার নথি করলো নাকি? কই তীর কথা করছে, এই তীর মতো খারাপ মহিলা পৃথিবীতে নাই। আর এই বেটা ওবায়দুল কাদের সরি স্ল্যাক ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি কাণ্ডটা বাংলাদেশে ঘটায় দিয়ে গেল। জি হুজুর জি হুজুর এখন নাকি তলে তলে ব্যথা কোথায় পড়ে আছে জানি না। এই নাসরুল হামিদ আজকে পত্রিকায় দেখলাম এলএনজি একই কোম্পানি, এই মালিক, এই সাবেক মন্ত্রী, তাকে এই সরকার নাকি তাকে আবার ইম্পোর্ট করার দায়িত্ব নিয়েছে। এগুলো তো মানুষ জানবে। আমার কথা, আমার ড্রাইভার বলতেছে এটা কি কাণ্ড। এগুলো দেখতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা। সব কাজ আপনার পক্ষে দেখা সম্ভব না আমরা জানি, কিন্তু সব আপনাকে কিছুটা হলেও খোঁজ নিতে হবে। কারণ বাংলাদেশের 18 কোটি মানুষ আল্লাহর উপরে যেমন বিশ্বাস, রসুলকে যেমন বিশ্বাস করি, বাংলাদেশের আমার ছেলেরা, আমার ভাইরা, আমার নেতারা যখন হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে, যারা জঙ্গলে কবরস্থানে রাত কাটিয়েছে, যারা শেখ হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে আন্দোলন করেছে, সে আন্দোলনের ছাত্র বসুন্ধের এই আন্দোলনের ফল আপনাকে সব কিছু দেখতে হবে। এবং নির্বাচনের তারিখ আপনাকে অবিলম্বে ঘোষণা করে বাংলাদেশের জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করলে এই ত্রিপুরা আর কোনোদিন বাংলাদেশে আসতে পারবে। তাই সবাইকে রবীন্দ্র তার বিরুদ্ধে কোনো কথা বলে না। তারেক রহমান এখনো 16 বছর দেখেন না। আল্লাহ পাক তৌফিক দিয়েছে ওনার সাথে তো একবার দেখা। আল্লাহ পাক এমন বুদ্ধি, এমন শক্তি দিয়েছে। দেখুন এই 5 মাসে তার ভাষণ বাংলাদেশের মানুষ কিভাবে গ্রহণ করছে। প্রথম নির্দেশ 5 তারিখে একটা আওয়ামী লীগের গায়ে হাত উঠানো যাবে না। দ্বিতীয় নির্দেশ চুরি ডাকাতি করা যাবে না। তৃতীয় নির্দেশ লুণ্ঠন করা যাবে না। চতুর্থ নির্দেশ কারো বাড়িঘর দখল করা যাবে না। পঞ্চম নির্দেশ বাংলাদেশে আমার ভোট আমি দিব, দিনের ভোট দিতে হবে। সেই ভোটে ইনশাআল্লাহ শহীদ জিয়া খালেদা জিয়ার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে।